এমন বন্ধু পেয়ে ভাগ্যবান। তুমি আমাকে তোমার ফলাফল জানাতে পারতে। সে হয়তো চলে গেছে। বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া রিতেশের উচিত হয়নি। এই সেন্টেন্সগুলি কত সহজে আমরা একে অপরকে ইংলিশে বলতে পারি তা আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমরা পারফেক্ট ইনফিনিটিভ সম্পর্কে জানবো এবং সিম্পল ইনফিনিটিভ এবং পারফেক্ট ইনফিনিটিভ ডিফারেন্স কি সে সম্পর্কে জানবো এবং প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করব পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করে। তো চলো প্রথমে আমরা একটু ডিফারেন্স সম্পর্কে একটু জেনে নিই যে সিম্পল ইনফিনিটিভ এবং পারফেক্ট ইনফিনিটিভের ডিফারেন্সটা কি। তো দেখো, আমরা এক্সাম্পলের মাধ্যমে যদি একটু বুঝি তাহলে আমাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। তো প্রথমের এক্সাম্পলটা কি রয়েছে দেখো, আই এম হ্যাপি টু জয়েন দ্য পার্টি টুনাইট। যে আজকে রাতে যে পার্টিটা হবে তাতে যদি আমি জয়েন করতে পারি তাহলে আমি খুশি হব। অর্থাৎ কিন্তু আমি জয়েন পার্টিতে করিনি, আমি নিয়ার ফিউচারে করব, তার জন্য কিন্তু আমি খুশি হব। তো তার যে আমি কাজটা করিনি, আমি কাজটা করব, তো সেইটা বোঝাতে কিন্তু আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করি। আর দ্বিতীয় সেন্টেন্সটি দেখো, আই এম হ্যাপি টু হ্যাভ জয়েন্ট দ্য পার্টি। অর্থাৎ পার্টিতে জয়েন করে আমি কিন্তু খুশি। অর্থাৎ যদি আমরা অ্যাকশনটাকে খেয়াল করি তাহলে দেখবো এটা পাস্ট অ্যাকশন। অর্থাৎ পার্টিতে অলরেডি আমি জয়েন করেছি এবং তার জন্যই কিন্তু আমি খুশি। তো প্রথম সেন্টেন্সটি দেখো সিম্পল ইনফিনিটিভের একটা এক্সাম্পল, আর দ্বিতীয় সেন্টেন্সটি কিন্তু একটি পারফেক্ট ইনফিনিটিভের এক্সাম্পল। পরের সেন্টেন্সটি দেখো, আই এম হ্যাপি টু হেল্প ইউ। যে আমি আপনাকে যদি সাহায্য করতে পারি তাহলে কিন্তু আমি খুশি হব। যে আমি কিন্তু সাহায্য করিনি, আমি সাহায্য করব। আর পরের সেন্টেন্সটি দেখো, তাহলে প্রথম সেন্টেন্সটি কি সিম্পল ইনফিনিটিভ, আর পরের সেন্টেন্সটি দেখো আই এম হ্যাপি টু হ্যাভ হেল্পড ইউ। যে আপনাকে সাহায্য করে আমি খুশি, যে অলরেডি সাহায্য করা হয়ে গিয়েছে তার জন্য কিন্তু আমি খুশি। তো প্রথমটি কিন্তু সিম্পল ইনফিনিটিভ এবং দ্বিতীয়টি কিন্তু পারফেক্ট ইনফিনিটিভ। এবার চলো আমরা প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করি পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করে। তো দেখো, পারফেক্ট ইনফিনিটিভের স্ট্রাকচারটা প্রথমে তোমরা একটু দেখে নাও। টু হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। তো দেখো এখানে আমি আপনাকে সাহায্য করতে পেরে খুশি। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবে, আই এম হ্যাপি টু হ্যাভ হেল্পড ইউ। আই এম হ্যাপি টু হ্যাভ হেল্পড ইউ। অর্থাৎ আপনাকে সাহায্য করার ব্যাপারটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে। তো পাস্ট অ্যাকশন, আমি যে করব সেটা কিন্তু নয়, করা হয়ে গিয়েছে। তো তার জন্য দেখো এখানে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করে আমরা সেন্টেন্সটি লিখেছি। তো এখানে দেখো টু হ্যাভ আমরা ইউজ করেছি এবং তার সঙ্গে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ হেল্পেড থার্ড ফর্ম হেল্প আমরা ইউজ করেছি এবং কাকে সাহায্য করে, আপনাকে, সেই জন্য ইউ। পরের সেন্টেন্সটি দেখো, এই সুযোগ পেয়ে আমি আনন্দিত। তো কিভাবে লিখবো, আই এম গ্ল্যাড টু হ্যাভ গট দিস অপরচুনিটি। আই এম গ্ল্যাড টু হ্যাভ গট দিস অপরচুনিটি। তো দেখো টু হ্যাভ, তো পাস্ট পার্টিসিপল ফ্রম গেট, গট, এখানে তো গট ইউজ করা হয়েছে। তো দিস অপরচুনিটি অর্থাৎ এই সুযোগটি পেয়ে, তো অলরেডি আমার পাওয়া হয়ে গিয়েছে পাস্ট অ্যাকশন। তো সেই জন্য পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করে সেন্টেন্সটিকে আমরা এইভাবে লিখবো। পরের সেন্টেন্সটি দেখো, সে এমন বন্ধু পেয়ে ভাগ্যবান। She is lucky to have got such friend. She is lucky to have got such friend. পরের সেন্টেন্সটি দেখো, বিশ্বকাপ পেয়ে মেসি গর্বিত। কিভাবে বলবে, মেসি is proud to have got the world cup. মেসি is proud to have got the world cup. অর্থাৎ অলরেডি তার কিন্তু ওয়ার্ল্ড কাপ পাওয়া হয়ে গেছে, তার জন্য কিন্তু সে গর্বিত, তার জন্য তিনি গর্বিত। তারপরের সেন্টেন্সটি দেখো, তিনি বইটি পড়ার ভান করেছিলেন। কিভাবে বলবে, হি প্রিটেন্ডেড টু হ্যাভ রেড দ্য বুক। হি প্রিটেন্ডেড টু হ্যাভ রেড দ্য বুক। যে তিনি বইটি এমন ভান করছিলেন যে তিনি বইটি পড়েছেন। হি প্রিটেন্ডেড দ্যাট হি হ্যাড রেড দ্য বুক, কিন্তু আদতে তিনি বইটি পড়েননি। তো অতীতের অ্যাকশনের কথা বলা হয়েছে, সেজন্য পারফেক্ট ইনফিনিটিভ এখানে ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, তার জীবনে সুযোগটি ব্যবহার করা উচিত ছিল। সেন্টেন্সটি কি হবে, she should have used the opportunity in her life. She should have used the opportunity in her life. তো দেখো কোনো কিছু উচিত করা, কারোর কোনো কিছু করা উচিত, সেক্ষেত্রে আমরা কিভাবে বলি যে she should do this, তার এটি করা উচিত,
তার করা উচিত নয়, সি শুড নট ডু দিস, তার করা উচিত নয়, কিন্তু উচিত ছিল কিন্তু সে করেনি, সেক্ষেত্রে আমরা কিন্তু কিভাবে ইউজ করব, পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করে আমরা লিখব যে শুড হ্যাভ ইউজড, এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে আমাদেরকে লিখতে হবে। এবং এখানে আমরা যদি একটু খেয়াল করি, দেখো আমাদের কিন্তু পারফেক্ট ইনফিনিটিভে স্ট্রাকচার হচ্ছে টু হ্যাভ, তারপরে কিন্তু ভি3 ফর্ম, কিন্তু এখানে আমরা টুটা ইউজ করতে পারছি না, কারণ এখানে মোডাল ভার্ব শুড ইউজ করেছি, তারপরে কিন্তু আমাদেরকে টু ইউজ, আমরা আমরা এখানে কিন্তু টু আমরা লিখতে পারবো না, আমাদেরকে বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে হবে, সেই জন্য আমরা কিন্তু এখানে টু লিখতে পারিনি। তো এখানে শুড হ্যাভ ইউজড এইভাবে লিখে সেন্টেন্সটি আমরা লিখেছি, যে সুযোগটি ব্যবহার করা উচিত ছিল কিন্তু সে কিন্তু করেনি। পরের সেন্টেন্সটি দেখো, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া রিতেশের উচিত হয়নি কিন্তু সে সেটা করেছে। দেখো, Ritesh should not have left his parents in an old age home. Ritesh should not have left his parents in an old age home. তো দেখো, should not have left, তার উচিত হয়নি কিন্তু সে কিন্তু কাজটি করেছে, সেই জন্য সেন্টেন্সটিকে এইভাবে লেখা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, একজন মেধাবী ছাত্র হিসেবে সে ডাক্তার হতে চেয়েছিল, কিভাবে বলবে, as a meritorious student he would like to have become a doctor. As a meritorious student he would like to have become a doctor. যখন আমরা কোনো কিছু হতে চাই, সেক্ষেত্রে বিনয়ী ভাবে বলতে গেলে আমরা ওয়ান্ট এর পরিবর্তে যে আই ওয়ান্ট টু বি না বলে আমরা আই উড লাইক টু বি বলি। তো সেই ক্ষেত্রে আমরা যখন অতীতের কোনো কিছু পাস্ট অ্যাকশনের কথা বলি, যে কোনো কিছু হতে চেয়েছিলাম বা কেউ হতে চেয়েছিল কিন্তু বর্তমানে সে হতে পারেনি, সেক্ষেত্রে আমরা কিন্তু পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করে এবং তার সাথে উড লাইক টু ইউজ করে আমরা এইভাবে সেন্টেন্সটিকে বলতে পারি যে হি উড লাইক টু হ্যাভ বিকাম আ ডক্টর, সে ডক্টর হতে চেয়েছিল কিন্তু সে কিন্তু হতে পারেনি। পরের সেন্টেন্সটিকে দেখো, রিমার তাকে মিথ্যে কথা বলা উচিত হয়নি, তো কিভাবে বলবে, রিমা শুড নট হ্যাভ লাইড টু হিম, রিমা শুড নট হ্যাভ লাইড টু হিম। পরের সেন্টেন্সটি দেখো, রামতনু রামতনু বাবু তার একমাত্র ছেলেকে একজন সৎ মানুষ করতে চেয়েছিলেন, তো কিভাবে বলবে, রামরতন বাবু would like to have brought up his only son as an honest person. রামরতন বাবু would like to have brought up his only son as an honest person. তো দেখো, যে করতে চেয়েছিলেন সেই জন্য would like to have brought up, কিন্তু বর্তমানে পারেনি, সেই জন্য এখানে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, তুমি আমাকে তোমার ফলাফল জানাতে পারতে, যে কোনো কিছু কারোর কাছ থেকে আশা করা হয়েছিল কিন্তু সে জানায়নি, তো বিরক্তি ভাবে প্রকাশ করা, যে তুমি তোমার ফল আমাকে জানাতে পারতে, তো কিভাবে বলবে, ইউ মাইট হ্যাভ ইনফর্ম মি ইউর রেজাল্ট, ইউ মাইট হ্যাভ ইনফর্ম মি ইউর রেজাল্ট। তো এখানে মাইট এর পরিবর্তে তোমরা কুড ইউজ করতে পারো বা মেও ইউজ করতে পারো, যে ইউ কুড হ্যাভ ইনফর্ম মি ইউর রেজাল্ট, যে তুমি তোমার ফলাফলটা আমাকে জানাতে পারতে। তো সেন্টেন্সটিকে আমরা এইভাবে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করে আমরা বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো দেখো, সে হয়তো চলে গেছে, আমরা এটা ভাবছি যে সে হয়তো চলে গেছে, তো কিভাবে বলবো, হি মে হ্যাভ লেফট, হি মে হ্যাভ লেফট, যে আমরা এটা বলে থাকি যে আমরা ভাবছি যে ইট ইজ পসিবল যে হি হ্যাজ লেফট, এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে বলতে পারি যে হি মে হ্যাভ লেফট। আমরা মে এর পরিবর্তে আমরা কিন্তু এখানে মাইটও ইউজ করতে পারি। তো পাস্ট অ্যাকশন, যে হয়তো সে চলে গেছে, তার জন্য আমরা কিন্তু এখানে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি। তো তোমরা দেখলে কত সহজে আমরা প্রত্যেকটি সেন্টেন্স আমরা পাস্ট অ্যাকশন উল্লেখ করার ক্ষেত্রে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করে এই ধরনের সেন্টেন্স বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্সগুলি তোমরা অবশ্যই একে অপরকে বলার চেষ্টা করো ইংলিশে, আর এই ধরনের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।